নমস্কার, গুড আফটারনুন। সবাই কেমন আছেন? বানানে ইনসাইড আউটে আপনাদের আজকে একটা ছোট্ট ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো আজকে এই দুপুর থেকে শুরু করলাম আমার ব্লগটা। এখন বাজে 2টো। তো এই 2টো থেকে শুরু হলো আজকের আমার ব্লগ। তো একে তো আমি দেখিয়েছিলাম এয়ারপোর্ট থেকে আনার সময়, আমার ফার্স্ট ব্লগে দেখেছিলেন। তো আজকে আমার এটা সেকেন্ড ব্লগ। তো ও কালকে চলে যাচ্ছে, 2 দিনের জন্য এসেছিল আমার বাড়িতে। তো কাল ও চলে যাবে, তাই জন্য আজকে ও বললো মাম্মি আজকে তুমি रेस्ट नाओ, हाँ मैं कुक करता हूँ, কাল से आप करना। তো এই জন্য ও করছে আজকে আমার একটু রেস্ট। দেখো बीच बीच में मछली ওর গাঁও থেকে শুকনো মাছ যেটাকে বলে সেটা নিয়ে এসছে। হ্যাঁ, আর রাজমা নিয়েছে। ওদের দেশে রাজমাটা হলো নাকি খুব ফেমাস, সেই রাজমাটা নিয়ে এসছে। তাই ও বললো আজকে আমি রাজমা বানাবো আর এই মাছটা বানাবো। কারণ অ্যাকচুয়াল আমাদের এই বাড়িতে কেউ খায় না, বা আমি রান্না করতেও জানি না। তা রান্নাটা ও করছে খুব সুন্দর করে, খেয়ে দেখবো আজকে কেমন লাগে। তো চলছে। তা আজকের এই ব্লগটা শুরু করলাম। তো সবাই সাথে থাকবেন, আজকের এই ব্লগটা খুব ভালো লাগবে আপনাদের। এই জায়গাটাতে একটু বেশি রোদ, মানে রোদটা ইয়েতে খুব উজ্জ্বলে আলোটা আসছে। আর এই যে ও রান্না শুরু করে দিয়েছে অলরেডি। তার মধ্যে রান্নাটা অনেক আগে হয়ে যেত, কিন্তু গ্যাসটা খালি হয়ে গিয়েছিলো, সিলিন্ডারটা এই গ্যাসটা আবার আসলো। তো এই রান্না বসালো। আর আপনাদের সবাইকে বলতে চাই, যারা আমার চ্যানেলের নতুন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন। তাহলে আমার পুরনো বা নতুন সমস্ত ভিডিওগুলো আপনাদের কাছে নোটিফিকেশন যাবে। তো আপনারা অবশ্যই দেখবেন আর কমেন্ট করবেন। অবশ্যই কমেন্টের জন্যই কিন্তু আমি অপেক্ষা করি সারাটা দিনের জন্য, যে একটা কমেন্ট দেখতে, যে কারা কেমন লিখছেন। আর অবশ্যই ভুল ত্রুটি হলে কমেন্টে লিখে জানাবেন, তাহলে আমি পারবো যে এটা আমার ভুল হচ্ছে বা অন্য হচ্ছে, সেটাকে আমি শুধরে নিতে পারবো। আর এগিয়ে যাওয়ার সহযোগিতা অবশ্যই করবেন, অনেক করছেন, অনেক ধন্যবাদ। আমি এই অল্প দিনের মধ্যে অনেক আপনাদের কাছ থেকে ভালোবাসা সহযোগিতা পেয়েছি, যাতে আরও আগে এগিয়ে যেতে পারি। আপনাদের সাথে আমিও একটু ইউটিউবে আপনাদের মতন জায়গা করে নিতে পারি, সেই রাস্তাটা দেখাবেন অবশ্যই। আর আপনাদের সহযোগিতাই আমার সব কিছু। আর আমি তো আমার মেহনত করছি, সেটা তো আছেই, তার সাথে আপনারা। তো চলুন আজকের ব্লগটা দেখি ও কী কেমন রান্না করছে। চিজকে লিয়ে ওরা আচ্ছা, এটা ওই শুকনো হচ্ছে মাছের জন্য পেঁয়াজ আর মির্চি দিয়ে বানাচ্ছে, মানে मिर्ची बोलते কাঁচা লঙ্কা, ওটা দিয়ে তৈরি করছে। हाँ, हरी मिर्च। राजमा कल चला जाएगी, अच्छा नहीं लग रहा है, 2 दिन के लिए आए हैं, फिर उसका ड्यूटी जॉइंट, सॉरी আমি হিন্দিতে বলা শুরু করে দিয়েছি। ওর ডিউটি জয়েন্ট হবে 8 তারিখে। তো সেই জন্য আজ 2 দিন থেকে গেল। এই দেখুন এই মাছটা, এটা ওর গাঁও থেকে এনেছে। ওর বাড়ি হলো নাগাল্যান্ড, তো ওখান থেকে এনেছে। আর এই যে টমেটো কেটে রেখেছে। আর এটা একটুখানি নিরামিষ রাজমা বানিয়েছে, যেহেতু আমার শাশুড়ি দিয়ে নিরামিষ খান, সেগুলো নিরামিষ বানিয়ে দিয়েছে। আর এই রাজমাটা হলো আমাদের জন্য। দেখো ভারী সুন্দর লাগছে কালারটা। এটা পেঁয়াজ টেয়াজ দিয়ে করেছে, অলরেডি হয়ে গেছে এটা। এবার মাছটা হবে। আর এই ভাত করছি, ভাত হয়ে যাবে। তাহলে চলে সাথে আজকের পুরো লাস্ট অব্দি ভিডিওটা আমি দেখাবো। कुछ बोलेगी राजमा? मछली चटनी बना रहा है, तो किसी को पसंद है कैसा बनाना है तो देख लीजिए इधर। अगर खाने के लिए मन कर रहा है तो रेसिपी भेज देगा, देख लेना। और चैनल में अच्छे से सब्सक्राइब कर, चैनल में सब्सक्राइब कर दो, लाइक करो और कमेंट करो। बस বাস। দুপুরে খাবার খেতে বসে গেছে। ওরা রাজমা নিয়েছে আর মাছটা বানিয়েছে দারুণ, কিন্তু গন্ধটা ভালো লাগছে। এখনও খেয়ে দেখিনি কেমন হবে। আর আমি নিয়ে বসেছি ঠান্ডা ভাত। অনেক 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 বছর পর এই ভাতটা আজ আমি খাবো। একটু পেঁয়াজ কেটে নিয়েছি, সর্ষের তেলে নেবো, আর একটা শুকনো লঙ্কা পুড়িয়ে নিয়েছি। ওটার সাথে খাবো, একটু মাছ দিয়ে খাবো। আর ওরা রাজমা আর মাছ দিয়ে খাবে দুজনে। ও আবার ডাল নিয়েছে, মাছ নিয়েছে, আমের টক নিয়েছে, অনেক কিছু নিয়েছে। এবারে দেখো ওর খাওয়ার স্টাইলটা দেখো, রাজমার সাথে ডাল মাছ সব মিক্সড করে ঘ্যাট বানিয়ে, অনেক ঘ্যাট বানিয়ে খাবে। ওদের খাওয়াটাই মানে কেমন জন্য বাবা। তা আমার এটা খাবার ফেভারিট। আজকে অনেক বছর পর শুরু করলাম। তো দুপুরের খাবারটা খেয়ে নিই,
তারপরে আবার দেখা হবে তোমাদের সাথে বিকেলবেলায়। রান্নার দেখে কালার দেখে মনে হচ্ছে বেশ ভালোই করেছে, মুখে দেওয়ার পর বোঝা যাবে। তবে আমি তো রাজমা খাচ্ছি না, ওরা খেয়ে বলবে। আমার কর্তা মাসে রাজমা খেয়ে বলবে, ভীষণ ভালোবাসে রাজমা। রাজমা বানাও, রাজমা বানাও, আজকে রাজমা রাজমা। ঠিক আছে চলো, তো চলো খেয়ে দিয়ে নিই, তারপরে আবার দেখা হবে বিকেলবেলায়। আবার চলে আসলাম সন্ধ্যেবেলায়। তো এখন ওকে নিয়ে আমরা বেরোবো একটু বাইরে, কারণ কালো সকালবেলায় ওর 7:20 ফ্লাইট, ও চলে যাচ্ছে আবার। সে 2 দিনের জন্য এসেছিল, বেশ ভালো লাগলো, বেশ রান্না বান্না করে সুন্দর করে খাওয়ানো যত্ন। তো চলে যাবে কালকে, ভীষণ মনটা খারাপ। তো কিছু জিনিস ওদের জন্য দিয়ে পাঠাবো, আর ও নিয়ে যাবে। কি क्या क्या लेके जाएगी? सो हम लोग अभी बाहर जा रहा है, जाके स्वीट्स लेगा और बिरयानी, क्योंकि हम कल बेंगलोर जा रहा है और वहाँ पे उतना अच्छा नहीं मिलता है बिरयानी, जैसे कि कोलकाता का और बेंगलोर का बिरयानी बहुत फर्क होता है। सो हम जा रहे हैं अभी लेने के लिए, और वहाँ पे मेरा सिस्टर्स इन लॉ एंड मेरा फियांसे के लिए भी, क्योंकि वो लोग भी बहुत पसंद है, इसलिए अभी हम लोग जा रहे हैं लेने के लिए। बिरयानी लेके जाना है। अभी पता नहीं यार, नहीं पकड़ेगा मिठाई। সরি, আমি হিন্দিতে বলা শুরু করেছি। রসগোল্লা কয়েকবার আমাদের নিয়ে যেতে দেয়নি, তো ভাবছি যে রসগোল্লাটা দেবো না, অন্য কোনো মিষ্টি আর বিরিয়ানি দিয়েই পাঠাবো। তো আজকে রাত্রেবেলা এনে রাখতে হবে, যেহেতু সকালবেলা ওকে বেরিয়ে যেতে হবে 5টা সাড়ে 5টার মধ্যে। এখন এনে রাখি, আশা রাখি বিরিয়ানিটা ভালোই থাকবে, ছেলে মেয়েরও খেয়ে একটুখানি খুশি হবে। তো চলুন আজকে আমরা যাই। আর স্পেশালি মেয়ে বলে দিয়েছে বাপি বিরিয়ানি চাও, ভীষণ বাপি বিরিয়ানি পছন্দ করে। তো বাপি বিরিয়ানিটাই আমরা নেবো, ওখানে যাচ্ছি। চলুন ওখানে গিয়ে দেখা হবে, চলুন আমার সাথে সাথে চলতে থাকো। চলো চলো। মোবাইল চালিয়ে নিয়ে আসো। তো আমরা তো ডি বাপি বিরিয়ানিতে চলে এসেছি। তো এখান থেকে বিরিয়ানিটা নেব, মেয়ের ভীষণ ইচ্ছা, এই বিরিয়ানিটা ওর ভীষণ পছন্দ, তো আমাকে তো নিতেই হবে এই বিরিয়ানি। তো যাই ভিতরে বিরিয়ানিটা বলে নেব। তবে আমরা সবসময় বলেই নিই যে এটা যাবে ব্যাঙ্গালোরে। তো উনি সেইভাবে মালিক, মানে যে আমাদের বাপি, উনি বেশ সুন্দর প্যাক করে দিয়ে দেয় আর আইডিয়াটাও দিয়ে দেয়। ইনিই হলেন সেই বাপি, মানে ডি বাপির বিরিয়ানির অনার। তো ওনাকে বলা হলো, তো উনি বললেন ঠিক আছে একটু দাঁড়ান, আমি নিজে প্যাক করে দিচ্ছি। তো মেয়ে বলেছিল মামি বিরিয়ানি থেকে কিন্তু আলুটা বের করবে না, কারণ কখনো কখনো এখানকার স্টাফরা বলেছিলেন যে বিরিয়ানির সাথে আলুটা দেবেন না, খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। যাই হোক, এবার আমি বাপিকে যখন বললাম, বললো যে না না ঠিক আছে আলুটা নিন, কোনো অসুবিধা নেই, আমি আলাদা করে দিলাম। তো ঠিক আছে, এইভাবেই প্যাক করে নিয়ে আমরা বাইরে চলে আসলাম। 3 প্যাকেট নিয়ে নিয়েছি 3 জনের জন্য, আর ভীষণ পছন্দ আর খুব খুশি হয়েছে। আর এটা দেখাচ্ছে যে ডি বাপির বিরিয়ানি বিশাল মাঠ আর রিলায়েন্স ট্রেন্ডস, আর এই যে অপোজিটে ডি বাপি বিরিয়ানি, মানে ইয়ের দিকে যেতে সোদপুর রাস্তার দিকে পড়বে। অবশ্য অনেকেই চিনবেন ডি বাপি বিরিয়ানিটা। এরপরে এখান থেকে আমরা হেঁটে চলে যাব আমরা রেল ব্রিজের নিচে। ওখানে একটা মিষ্টির দোকান আছে যেটা হলো মা অন্নপূর্ণা সুইট। তো সেখানকার মিষ্টিটা আমাদের ভীষণ পছন্দ, সেখান থেকে আমরা মিষ্টিটা নিয়ে নেব। কোনটা দুধ পুরি, এগুলো একটাও চাই না এগুলো। হ্যাঁ সন্দেশ হয়ে যেত কত। আচ্ছা ঠিক আছে, দেখে নিচ্ছি। আর দাদার জন্য রসগোল্লা পাঠাচ্ছি না, যদি ইয়ে ধরে নেয় ওই এয়ারপোর্টে যদি রেখে দেয়, সেটা রেখে দিয়েছিল। হ্যাঁ এটা 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 हाँ তাহলে ये लगेज में ले लेना है अंदर लगेज में। তাহলে ঠিক আছে, এটা নিলাম। আর এই সন্দেশ নিচ্ছি। হ্যাঁ দাদাকে বলে দিবি রসগোল্লা পাঠাচ্ছি না, আমি যখন আসবো তখন নিয়ে আসবো। হ্যাঁ নষ্ট হয়ে যাবে, গরম পড়ে গেছে এখানে কি। চল রাখ, হ্যাঁ রাখ।
कैसा है फेवरेट? हाथ उठा मेरा हाथ स्वीट कल ये पूरा जाएगा बैंगलोर। তো ফাইনালি আমার সমস্ত বিরিয়ানি মিষ্টি নিয়ে নিয়েছি। এবারে আসলাম একটু জুডিওর দিকে। ও আমাকে বলেছিল মামিজি আমি কুর্তা নেব, তো কুর্তিকে কুর্তা বলে, যাই হোক তাই জন্য একটু চলে আসলাম জুডিওতে নেওয়ার জন্য। জুডিওতে কিন্তু এই সামারে সুন্দর কিন্তু বেশ কুর্তি কিন্তু পাওয়া যায়, তো সেগুলি নিতে চলে আসলাম। এবারে নিয়ে ফাইনাল বাড়ি চলে যাচ্ছি। তো সবার ভালো লাগলে অবশ্যই একটু কমেন্ট করে আমাকে জানাবেন। গুড নাইট। এখানেই শেষ করলাম আমার আজকের এই সুন্দর ব্লগটা। ফের কালকে আমি আবার আসবো আপনাদের সামনে নতুন একটা সুন্দর সকালে ব্লগ নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ফের কাল দেখা হবে। টাটা।